বিক্রি করতেন ভাঙচুর কোথায় কোথায় লিখা আছে যাই যখন ভাঙতে চায় তখন আমরা রাখছি তারপরে আপনাদের দাম বেশি 2 দিন আগে 160 টাকা ছিল গত পরশু দিন আমি নিজে কিনছি করতেছেন কত এগুলো 1850 মানে 1900 কিনে আপনি 1850 ভাই এখনকার বাজার আজকের বাজার হিসেবে ওইটা একটু দাম বেশি লস দিয়ে বিক্রি করতে হয় ভালসা দিতে পারেন আপনি বললাম না ভালসা দিতে পারেন ভালসা দিতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ঠিক এখন যেমনটি দেখতে পাচ্ছি, এখন ভোক্তা অধিকার বগুড়া জেলা শাখা এবং নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা হচ্ছে বগুড়ার ফতেলি বাজারে। ছোট এটা 1200, এটা আছে আপনার 1550, এটা আছে আপনার 750। এগুলো আমরা চাষি বাজার থেকে কিনি। চাষি বাজার এগুলো 1850 মানে 1900 কিনে আপনি 1850 ভাই এখনকার বাজার আজকের বাজার হিসেবে ওইটা একটু দাম বেশি লস দিয়ে বিক্রি করতে হয়। এই ভাউচারকে আমরা বিশ্বাস করছি না। আপনার কেনা এবং বিক্রির তথ্য অনুযায়ী আপনার এই ভাউচারকে আমরা বিশ্বাস করতে পারছি না, কারণ আপনি ওটা এখানে লিখছেন 1900 টাকা করে কিনতে, বিক্রি করতে 1800। এই মাছের মহাজন তো এখানে বাজারেই আছে। দাঁড়ান আমাকে বলতে দেন, আপনার এই ভাউচারের তথ্য অনুযায়ী ওইটা কিনছেন 1900 করে আর বিক্রি করতেছেন 1800 করে। 1850 1900। হ্যাঁ, এখন কিনে বেশি লস দিয়ে বিক্রি করতেছেন, এটা ভাউচার অনুযায়ী তথ্যটা আমাদের সাথে মিলতেছে না। আপনি এই ভাউচারগুলো সংগ্রহ করবেন, পাকা ভাউচার। আচ্ছা, করে দেব। আপনি যে আড়ত থেকে কিনবেন সেই আড়তের নাম ঠিকানা প্যাড সহ যে ভাউচার থাকে সেই ভাউচারগুলোতে আপনার রাখেন নাই। আপনি কত করে কিনে আনছেন আপনার কাছে ডকুমেন্ট থাকবে, ওই লোকের কাছে কেন আমি জিজ্ঞেস করবো? আপনি ওই দিনগুলো নিয়ে আসছেন এখন একজন বললো যে আমার 8000 দিন চুরি হয়েছে, এই লোক নিয়ে আসছে। আপনি কিভাবে প্রমাণ করবেন ওই দিন আপনার বলেন? দাঁড়াইছেন কেন? আমি বললাম স্যার ভাউচারটাকে লেখেন যে ইয়ে ওরকম আপনার ইয়ে দিতে চান না। রসুন কত করে? এটা হচ্ছে আপনার কত করে বিক্রি করতেছেন? এই 240 টাকা কিলো। 220 টাকা কেজি কেনা। এটাও আপনার 220 টাকা। হ্যাঁ, এটাও 220 টাকা কেনা। 240 টাকা। হ্যাঁ, 240 টাকা। এইটার দাম পাইছেন কেন? সবই ঠিক আছে আপনার, সবই ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এর আপনার 110 টাকা। এটা মানে 105 টাকা কেজি, আমি সঠিক জানি না, 104 টাকা কি 5 টাকা এরকম দোকান থেকে কিনছি। আমার তো কোনো ব্যর্থতা নেই, কারণ আমি চেষ্টা করছি আপনাদেরকে নাম্বারটা দিয়ে যাওয়ার জন্য। আপনারা আমাকে ফোন দিবেন যে আমি অমুক জায়গা থেকে মাল আনি, আপনাদের হয়তো দেয়, এই জন্যই তো আমি আপনাদেরকে নাম্বার দিই। এরপর আপনারা সরকারের আইন তো আপনার মানতে হবে। আপনি যদি আইন মানেন আপনার কানেকশন হবে, আবার তারা পান নাই, আপনার একটা ব্যবস্থা হচ্ছে, যে ভাউচার দিচ্ছে না তার কি ব্যবস্থা হবে না? আপনি একটা তারও ব্যবস্থা হবে। আপনি একটা আধা বার পান দেন, আলোচনা ইচ্ছে আপনি একজন এমনি চাক আপনার যে আপনি 2 কেজি আলু নেবেন, যারা ভাউচার দেন, ভালো যদি দেয় তারপর বলতে দেবেন। আপনি দেখি আপনি পেঁয়াজ আলু এলে পাবেন বেশি জমি এখান থেকে নিয়েছি, এই ডালপট্টি থেকে সেটা বলেন, না থাকলে বলেন যে না খুঁজতে হবে। ধন্যবাদ। আসলে আজকে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ মনিটরিং করেছি। আমরা আজকে ফতেলি বাজারে আমরা আজকে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে আমরা মনিটরিং করেছি। আমরা মনিটরিং করার কালে আসলে যে সমস্যাগুলো দেখতে পাই, সেই সমস্যাগুলো যেমন আগেও ছিল, এখনও সেই সমস্যাগুলো রয়ে গেছে। যেমন পাকা রসিদ সরবরাহ না করা, যে পাকা ভাউচারটা সেটা আসলে এখনও আমরা অধিকাংশ প্রতিষ্ঠানেই আমরা পাচ্ছি না।
তো এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, আসলে যারা পাইকারি বিক্রেতা তারা খুচরা বিক্রেতাদেরকে আসলে ভাউচার দেয় না, বা দেওয়ার প্র্যাকটিসটা এখন তাদের মধ্যে তৈরি হয়নি। তবে আমরা এই খুচরা বাজারে তাদেরকে আসলে এখনও আমরা তাদেরকে নাম্বারও দিয়ে দিয়েছি, যদি কেউ ভাউচার দিতে অস্বীকৃতি প্রকাশ করে তাহলে ভোক্তা অধিকারে আমাদের যে নাম্বার দিয়েছে সেই নাম্বারে তারা যোগাযোগ করবে এবং আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আর আজকে আমরা এখানে বিভিন্ন ধরনের অনিয়ম পেয়েছি এবং সেই অনিয়মের ভিত্তিতে আমরা আজকে 3টি প্রতিষ্ঠানকে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং পাশাপাশি তাদেরকে আমরা সতর্ক করেছি যে এই ধরনের কর্মকাণ্ড যদি ভবিষ্যতেও সংঘটিত হয় তাহলে আমরা আরও কঠোর হতে বাধ্য হব।